দর্শক, সিলেট ভোর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবন্ধু তালুকদার। আপনারা দেখছেন সিলেটের দুই মন্ত্রী একসাথে, খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী, তারা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে কিছুক্ষণ আগেই জুমার নামাজ আদায় করেছেন দুইজন একসাথে। এবং একই সাথে খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী তারা মাজার জিয়ারত শেষ করে এখন মুসলিমদের সাথে তারা কুশল বিনিময় করছেন। এবং এর মধ্য দিয়ে সিলেট যে একটি সম্প্রীতির নগরী, সিলেটে যে রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের সংস্কৃতি সবসময়ই ঐতিহ্যের জন্য বিখ্যাত সিলেট, সেটি কিন্তু তারও আরো একটি প্রমাণ। আপনারা আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির দুইজনকে কিন্তু একই ফ্রেমে দেখতে পাচ্ছেন। আমরা দেখছি দুইজন মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির, তারা একই সাথে মাজার প্রাঙ্গণে এসেছেন এবং আজকে হযরত শাহজালাল মাজার তারা জিয়ারত করেছেন এবং মুসল্লিদের সাথে এখন কুশল বিনিময় করছেন। একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এবং আরো একজন সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। তারা দুইজনই কিন্তু সিলেটের সন্তান এবং একজন সিলেট 1 আসনের সাংসদ এবং অপরজন সিলেট 4 আসনের সংসদ সদস্য। তাদের এই সম্প্রীতি, সেটি কিন্তু সিলেটের মানুষজন এর বহুবার তারা এটির প্রমাণ রেখেছেন। এবং এবার সিলেটে যে উন্নয়ন বঞ্চনা ছিল, সিলেট যে উন্নয়ন বঞ্চিত ছিল, সেটি এবার দূর হতে যাচ্ছে এবং তারা একসাথে একত্রে সিলেটের মানুষের কল্যাণে কাজ করবেন, সিলেটের হয়ে কাজ করবেন, এই প্রত্যয় কিন্তু আজকে জুমার নামাজ আদায় করে তারা ব্যক্ত করেছেন এবং মানুষদের সাথে কুশল বিনিময় করেছেন। দর্শক, সিলেটের দুজন মন্ত্রী, সিলেটবাসী সত্যি ভাগ্যবান। তাদের দুজন মন্ত্রী, অর্থাৎ সিলেট 4 আসনের সাংসদ, সিলেটের গণমানুষের নেতা, অত্যন্ত পরিচিত মুখ, যিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি, এবং সিলেট 1 আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির।